মেক্সিকো থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অনুপ্রবেশকারীদের অবৈধ এলিয়েন আখ্যা দিয়ে সীমান্তে 1500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতর ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে 24টি মামলা হয়েছে। সীমান্তে যুদ্ধ ঘোষণা করেছেন দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় বসা ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে অনুপ্রবেশকারীদের অবৈধ এলিয়েন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। এ কাজে বিমান সহায়তা সহ দক্ষিণ সীমান্তে 1500 সেনা পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবে না। প্রাথমিকভাবে শারীরিক বাধা এবং অন্যান্য সীমান্ত মিশন পরিচালনা করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহরে 22টি ও বোস্টন এবং সিয়াটলের ফেডারেল আদালতে 2টি মামলা করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এছাড়া অঙ্গরাজ্য ও শহরগুলোর কর্তৃপক্ষের পাশাপাশি এই আইনি লড়াইয়ে অংশ নিয়েছে বিভিন্ন নাগরিক অধিকারের সংগঠনগুলো। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দিবেন তিনি। এদিকে অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে। অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।